দেশজুড়ে তাপপ্রবাহের তীব্রতা। দিল্লি সহ একাধিক রাজ্যে 43 ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে রোদে পুড়ে কাজ করছেন গিগ কর্মীরা। ইন্ডিয়ান ফেডারেশন অব অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স কেন্দ্রের কাছে তাপপ্রবাহের সুরক্ষার দাবি জানানো হয়েছে। সকালে গুমোট গরম, বেলা বাড়লেই চড়চড়িয়ে রোদ। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে একাধিক রাজ্যে। দিল্লি সহ একাধিক রাজ্য তাপপ্রবাহে পড়ছে। গরম আরও বাড়বে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তাপমাত্রা 43 ডিগ্রি ছাড়িয়েছে। বইছে লু। তবে গরম হোক বা ঝড় জল, রেহাই নেই গিগ কর্মীদের। রোদে পুড়েই খাবার বা আপনার অর্ডার করা বিশেষ জিনিসপত্র ডেলিভারি করছেন তারা। আবার আপনাকে গরমের মধ্যেই গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। গরমকালে ডেলিভারি করতে গিয়েই অনেক সময় হিটস্ট্রোকে মৃত্যু হয় গিগ কর্মীদের। এবার কেন্দ্রীয় সরকারকে গরমের সুরক্ষা ব্যবস্থা চালুর আর্জি জানিয়েছেন গিগ কর্মীরা। কেন্দ্রীয় শ্রম মন্ত্রককে একটি চিঠি লিখেছে ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স। এই সংগঠনে রয়েছে বিভিন্ন ফুড ডেলিভারি সংস্থার কর্মীরা, যেমন জোম্যাটো, ব্লিঙ্কিট, সুইগি, অ্যাপ ক্যাব সংস্থা যেমন উবের, ওলা, র্যাপিডো, হোম সার্ভিস অ্যাপ যেমন আরবান, স্ন্যাপবিট। সংগঠন চিঠিতে জানিয়েছে 2020 সালে সামাজিক সুরক্ষা কোডের আওতায় গিগ কর্মীদের জন্য তাপপ্রবাহ সুরক্ষা নিশ্চিত করা হোক। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অনেক জায়গায় কমলা ও লাল সতর্কতাও জারি করা হয়েছে। গিগ কর্মীদের দাবি, এই ধরনের সতর্কতা জারি করলে সবেতন বিরতি দিতে হবে, যাকে তারা বলছেন কুলিং ব্রেক, অর্থাৎ গরমে জিরিয়ে ঠান্ডা হওয়ার জন্য বিরতি দিতে হবে। ওই বিরতির জন্য বেতন যেন না কাটা হয়। পানীয় জল, ওআরএস এর যোগান পর্যাপ্ত দিতে হবে। শীতল বিশ্রাম কক্ষের আয়োজনও করতে হবে। গরমে জরুরি অবস্থায় চিকিৎসা সংক্রান্ত পর্যাপ্ত সহায়তা প্রদানের দাবিও করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, জাপান এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ইতিমধ্যেই তীব্র গরম থেকে সুরক্ষার জন্য কার্যকর ব্যবস্থা চালু করেছে। সংগঠনের তরফে দাবি করা হয়েছে ভারতকে এখনই পদক্ষেপ করতে হবে। গরমের সুরক্ষা প্রদান কোনো বিশেষ সুবিধা নয়, এটি শ্রমিকের অধিকার, জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য। একই সঙ্গে দিল্লিতে তাপপ্রবাহের মধ্যে দুপুর 12টা থেকে বিকেল 3টের মধ্যে কাজ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে সংগঠন, যখন গরম সবচেয়ে তীব্র থাকে। অন্যদিকে তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে ডেলিভারি কর্মীদের যেন 1 গ্লাস জল দেওয়া হয়, যারা প্রতিদিন অন্তত 8 ঘন্টা প্রখর রোদের মধ্যে নিরাপদে খাবার ও পণ্য পৌঁছে দিচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক।